হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর প্রতিপাদ্য বিষয় হচ্ছে কেন দান করব। এই বিষয়টির ব্যাখ্যায় সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। আমরা কেন দান করি, যদি আমি আপনাকে প্রশ্ন করি, বলেন আমরা কেন দান করি, তখন কিন্তু আপনি দুটি উত্তর দিবেন। এক নম্বর হচ্ছে দানের মাধ্যমে সমাজে যারা গরিব আছে তারা উপকৃত হবে, সমাজের উন্নয়ন ঘটবে। আর আরেকটি বিষয় হচ্ছে যিনি দান করবেন তাকে সবাই সম্মান করবে বা ভালোবাসবে। এই দুটো উত্তরেই কিন্তু আমরা জানি এবং জন্মের পর থেকে কিন্তু আমরা এটাই শুনে আসছি, দান করলে সমাজের উপকার হয়, গরিব মানুষের উপকার হয়, আর উনিও সমাজে সম্মানিত হন। কথাটি বাস্তব। আজকে আমি বলবো সম্পূর্ণ উল্টো কথা। দান করলে আপনার উপকার হয়, অর্থাৎ আপনি দান করলে আপনার উপকার হবে। বলতে পারেন কিভাবে, এটি এখন আলোচনা করব। দান যদি আপনি করেন তাতে লাভ কি জানেন? দান করলে আপনার মধ্যে নিঃস্বার্থতা তৈরি হবে। আপনি স্বার্থপর হতে পারবেন না, আপনি স্বার্থহীন হয়ে যাবেন। আপনার ভিতর নিঃস্বার্থতা সৃষ্টি হবে। ধনের প্রতি, সম্পদের প্রতি আপনার ভালোবাসা কমতে থাকবে। আপনারা জানেন মৃত্যুর সময় সম্পদের প্রতি 0% ভালোবাসা নিয়ে একজন মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তা না হলে তাকে সীমাহীন যন্ত্রণা ভোগ করতে হবে। এই দানের মধ্য দিয়ে ধীরে ধীরে সম্পদের প্রতি আপনার, অর্থের প্রতি আপনার ভালোবাসা কমতে থাকবে। তার মানে দান করছেন আপনি আপনার নিজের লাভের জন্য, আর সেই লাভটা হচ্ছে কি, সম্পদের প্রতি আপনার ভালোবাসা কমে যাচ্ছে, আপনি আত্মশুদ্ধি অর্জন করছেন। আমরা শুধু মনে করতাম যে সমাজের উপকার, সমাজের উপকার, কিন্তু সেটা নয়। সবচাইতে বড় উপকার আপনার। দান করছেন আপনার নিজের জন্য, আপনার আত্মশুদ্ধির জন্য। আরেকটা বিষয়, আমরা হয়তো মনে করি যিনি দানে টাকা পাচ্ছেন তিনি অবশ্যই, যিনি ডোনার, যিনি দান করছেন তাকে ধন্যবাদ দিবেন। এখন আমি বলবো উল্টো কথা, না। যিনি টাকা দান করছেন তিনি, যাকে টাকা দান করছেন তিনি তাকে ধন্যবাদ দিবেন, কেননা তার মাধ্যমেই তিনি টাকা দান করার একটা সুযোগ পেলেন, আত্মশুদ্ধি অর্জন করার একটা চমৎকার সুযোগ পেলেন। সো ওই ডোনারের উচিত হবে দান গ্রহীতাকে ধন্যবাদ দেওয়া। সংক্ষেপে ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।